একবার এক গায়ে এক সাধু এসে আশ্রয় নিলেন। বটগাছের নিচে আসন পাতলেন, ধ্যান করলেন, মাঝে মাঝে কিছু ফলমূল খেলেন। গ্রামবাসীরা তাকে শ্রদ্ধা করত, প্রসাদ দিত। একদিন এক গরিব কৃষক শ্রমিক সাধুর কাছে এসে বলল, বাবা, আপনি দিনরাত ধ্যান করেন, কিছু কাজ করেন না। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে হাল ধরি, ঘাম ঝরাই, তবু পেট চলে না। আপনাকে লোকে ফলমূল দেয়, কাপড় দেয়, আর আমি কষ্ট করেও কিছু পাই না। কেন? সাধু মৃদু হেসে বললেন, তুই যে কাজ করিস, তা তোর জীবিকার জন্য। আমি যে ধ্যান করি, তা সকলের মঙ্গল ও আত্মার শান্তির জন্য। কৃষক মাথা নিচু করে বলল, তাহলে আমি কি তুচ্ছ? আমার শ্রমের কি কোনো মূল্য নেই? সাধু এবার কৃষকের কাঁধে হাত রেখে বললেন, তুই তুচ্ছ কেন হবি? তোর হাতে ধান ফলে, মানুষ খায়, তুই না থাকলে কেউ বাঁচতে পারত না। আমি আছি আত্মিক উন্নতির জন্য, আর তুই আছিস ভৌতিক জীবন বাঁচানোর জন্য। আমরা দুইজনেই প্রয়োজনীয়, দুইজনেই সাধক, আমি মন দিয়ে আর তুই হাত দিয়ে। কৃষকের চোখে জল এসে গেল। সে বুঝল, শ্রম মানে শুধু হাড়ভাঙা কাজ নয়, বরং সেটাও এক ধরনের সাধনা। সেদিন থেকে সে আর নিজেকে ছোট মনে করল না।